স্টার্ট। নমস্কার, আমি বনবিহারী বারুই। আমি একটি সচেতনামূলক ভিডিও বানাতে চলেছি রাষ্ট্রপতি শাসনের উপর ভিত্তি করে। সংবিধানের 355 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো রাজ্যের প্রতি বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি কোনো বহিরাগত আক্রমণ বা অভ্যন্তরীণ আক্রমণ হয়ে থাকে, সেটা কেন্দ্র সরকারের দায়িত্ব যে কোনোভাবে সেই আক্রমণ এবং আভ্যন্তরীণ আক্রমণকে প্রতিহত করা। এবং সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো রাজ্য মুখ্যমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যদি ওই রাজ্যের বা রাজ্য পরিচালনা না করে সংবিধান অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদিও এর আগে পশ্চিমবঙ্গে 4বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তো আমরা বিগত 6-7 মাস বা 8 মাস আগে দেখেছি মণিপুরের মতো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তো আমাদের জানা উচিত রাষ্ট্রপতি শাসন যখন হয় তখন কাদের হাতে প্রশাসনিক ক্ষমতা থাকে। প্রথমত, রাষ্ট্রপতি শাসন যখন জারি হয় তখন সমস্ত প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করেন রাজ্যপাল বা তার সমতুল্য কোনো কর্তৃপক্ষ। দ্বিতীয়ত, যদি ওই রাজ্যপাল মনে করেন যদি কোনো কর্তৃপক্ষ অতীতের ওই রাজ্যের প্রশাসনিক বিভাগে যারা পরিচালনা করতেন তাদের সঙ্গে অর্ধপ্রতভাবে ঘনিষ্ঠ, তাহলে সেই কর্তৃপক্ষকে তিনি বর্জন করতে পারেন। তৃতীয়ত, সময়ের সামগ্রিক প্রশাসনিক কাজ পার্লামেন্টের দ্বারা পরিচালিত হয়। এবং চতুর্থত, রাষ্ট্রপতি যদি মনে করে কোনো পদক্ষেপ নেওয়া, যেমন সেনাবাহিনী নিতে পারেন তিনি। নমস্কার।